ভ্যাট নিবন্ধনের সীমা কমানোয় ব্যবসার পরিচালন খরচ বাড়বে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। বাড়তি করের চাপ জনগণের উপর পড়ায় বেচাকেনা কমার আশঙ্কাও তাদের। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে বিনিয়োগে উৎসাহ হারাবেন উদ্যোক্তারা। মূল্যস্ফীতি কমাতে বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি তাদের। চলতি অর্থবছরের মাঝপথে এসে ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের উপর ভিত্তি করে টার্নওভার কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। বিদ্যমান আইন অনুযায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত হলে তার জন্য ৪% ভ্যাট প্রযোজ্য ছিল। তবে এখন টার্নওভার ৫০ লাখ টাকা ছাড়ালেই ১৫% ভ্যাট দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানকে। ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, দেশের সার্বিক পরিস্থিতিতে বেচাকেনা কমায় তাদের মুনাফাও কমেছে। ভ্যাটের সীমা পরিবর্তনে নতুন করে সংকটে পড়তে হবে তাদের। ৫-৭ বছর 5% ভ্যাটের উপরে যথেষ্ট যন্ত্রণা যাচ্ছে। সেখানেই তো আমরা আসলে ত্রাহি অনেক সুপারমার্কেট বন্ধ হয়ে গেছে। দেখেন তো সুপারমার্কেটে মনে হয় আরে কি জানি হচ্ছে, আসলে কিন্তু তা না। ভর্তুকি দিয়ে বড় বড় কোম্পানিগুলো সুপারমার্কেট চালাচ্ছে। জিডিপিতে প্রতি বছরই ছোট, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের অবদান বাড়ছে। বিবিএস এর তথ্য বলছে ২০২২-২৩ অর্থবছরে ৭.১৬% পর্যন্ত অবদান বেড়েছে এসব খাতের। টার্নওভারে ভ্যাটের এ পরিবর্তন নতুন উদ্যোক্তা তৈরিকে নিরুৎসাহিত করছে বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। একটা সেট রুলের ভিতরে আমি বিনিয়োগকারীদেরকে উৎসাহ করলাম, মাঝখানে এসে আমি যদি কিছু বাড়ায় দেই, এটা বিনিয়োগটা পুরোপুরি নিরুৎসাহিত হবে। কোনো ইনভেস্টর এটা এখন আর ইনভেস্ট করতে চাবে না যদি আপনি স্ট্যাবল না থাকেন আপনার নীতিতে। যখন এই ধরনের আপনার চাপিয়ে দেওয়া বিষয় আসবে, তখন কিন্তু উদ্যোক্তাও সৃষ্টি হবে না, আর দেশের অর্থনীতিও কোনোভাবেই সচল হবে না। অতএব এটা নিয়ে সরকারকে আমরা অনুরোধ জানাবো, আপনারা রিথিঙ্ক করেন এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বাঁচিয়ে আপনারা আপনাদের করের এবং ভ্যাটের নীতি আপনারা প্রণয়ন করেন। আইএমএফের সুপারিশ বাস্তবায়নে নয়, অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনা নিয়ে কর কাঠামো নির্ধারণের আহ্বান উদ্যোক্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।